কঙ্কালেশ্বরী দেখে এসে পরশুদিন, কালকে একটু টায়ার্ড ছিল শরীরটা। আমি ন্যাচারালি দুপুরে খাওয়া দাওয়ার পর 3টে সাড়ে 3টে একটু শুই, চোখ লেগে আসে 5টা 6টা, আবার কোনো কোনো দিন 8টা সাড়ে 8টা 9টা হয়ে যায়। তারপরে আমি কুকুরকে খাওয়াতে যাই। তো যাই হোক, কালকেও আমি শুয়েছিলাম, শরীরটা বেশ টায়ার্ড ছিল, একটু তন্দ্রা মতন এলো। তন্দ্রা মতন আসলে কী হবে, হঠাৎ একটা গ্রামে ইলেকট্রিকের আলো আলো আছে, কিছু কিছু পাকা বাড়ি, কিছু কিছু মাটির বাড়ি। আমি হাঁটতে হাঁটতে ওই গ্রামের শেষ প্রান্তে একটা পাঁচির আছে, পাঁচিরটা ভাঙা, সেখানে দরজা মতন করা। আমি সেখানে এসে নিচে একটু নিচুতে মাঠ, লাফ দিয়ে মাঠে নামলাম। মাঠে নেমে, ওই মাঠে কোনো ফসল নেই, ধান হয়েছে, ধানগুলো কেটে নিয়েছে, খোঁচা 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 সব বেরিয়ে আছে, পায়ে খোঁচা লাগছে চটি পড়ে। আমি মাঠ দিয়ে হাঁটতে হাঁটতে হাঁটতে, তখন এই বিকেল 4:45 হবে, হাঁটতে 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 চলে এলাম একটা জঙ্গল, বেশ গভীর সুন্দর জঙ্গল, উঁচু মতন ঢিপ মতন। সেখানে ঢুকে পড়লাম। জঙ্গলের মধ্যে হাঁটছি, হাঁটতে হাঁটতে বেশ ভালোই লাগছে। হঠাৎ দেখলাম কীরকম মুখ আঁধারি অন্ধকার হয়ে আসছে। আর জঙ্গলে অসংখ্য লম্বা লম্বা গাছ, একদম লম্বা গাছ, আর ওপরে মাথায় পাতা, পাতাগুলো বাদামি রঙের আর সবুজ রঙের মিশ্রিত, উগ্র একটা ভাব। এবারে জঙ্গল দেখছি, আস্তে আস্তে অন্ধকার সামনের দিকে। আমার কীরকম একটা ভয় লাগলো। আমি আর ঢুকলাম না, আমি পেছন দিকে ফিরলাম, যে গ্রামটা কত দূরে। তো আসার সময় একটা ব্যাঁক ঘুরে এসেছি, তো গ্রামটা সে ব্যাঁকের আড়ালে চলে গেছে। আমি দেখলাম, এই রে, এ তো ফিরে যেতে হবে, তো অন্ধকার হয়ে আসছে। তখন হাঁটতে লাগলাম জোরে জোরে। হাঁটতে হাঁটতে বেশ কিছুটা দূরে এসেছি, এসে দেখছি যে সব ঢিপি ঢিপি হয়ে আছে মাটির। ঢিপিতে সেই রান্না করলে যেমন হয় গর্ত গর্ত, আর কাঠের জাল দিয়ে রান্না করলে যেমন হয়, ছাই আর কাঠ সব পড়ে আছে, মানে পুরনো। আমি দেখলাম একটা ঢিপিতে 5টা 7টা এরকম চারিদিকে। এ কি ফিস্ট হয়েছে নাকি? এত রান্না কোথায় হলো? ভাবতে ভাবতে আসছি, হঠাৎ দেখছি সামনের গাছগুলোই কারা পা ঝুলিয়ে বসে আছে, সাদা সাদা পা, খ্যাটখেটে হাড়ে ভর্তি। হাসছে তারা, হি 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 করে হাসছে। আমি বললাম, এই তোমরা কারা? একজন বলছে ওপর থেকে, আমরা কারা একটু পরে বুঝতে পারবি, দাঁড়া। আলাই রে, এ তো নরকঙ্কাল চারিদিকে, গাছে পা ঝুলিয়ে বসে আছে, তো তলা দিয়ে আমাকে যেতে হবে। হাউ টু গো? আমার ভয় হয়ে গেল, লোমগুলো খাড়া হয়ে উঠল, গায়ে ঘাম এসে গেল। তখন ওদের মধ্যে থেকে যে মোড়ল কঙ্কাল, সে একজনকে বলছে, এই তুই ওর ছালটা ছাড়িয়ে ফেল, আর ব্রহ্ম তুই গিয়ে ওর মাংসটা খেয়ে ফেল, হাড়টা ফেলে দিবি, কালকে থেকে ও আমাদের এখানে বসে থাকবে আর এরকম করে হাসবে, হাড়টা খাবি না। আমার তো ভীষণ ভয় হলো, রোঁয়াগুলো খাড়া হয়ে গেল, গা দিয়ে গল গল করে ঘাম বেরোচ্ছে। তো কঙ্কালের পাল্লায় পড়েছি, কোনোদিন ভূত দেখিনি, গল্প শুনেছি, আজকে চলে এলাম এখানে। আমি হাতড়ে হাতড়ে গলাতে পৈতেটা বের করলাম, কোনো মতে গায়ত্রী মন্ত্র জপ করতে 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 দৌড়ে গ্রামের দিকে দৌড়চ্ছি। পাটা এত ভারী হয়ে গেছে, মনে হচ্ছে ওরাই টানছে আমাকে পেছন থেকে। দেখছি দূরে গ্রামের ওই মাঠের মধ্যে নিচে চাটাই পেতে চাষিদের ফ্যামিলিগুলো বসে গল্প করছে, খাওয়া দাওয়ার পর পরিশ্রম করেছে, সন্ধ্যেবেলা একটা গল্প করছে খেয়ে দেয়ে। কাকা কাকা আমাকে বাঁচাও। আমি বললাম, কাকা আমি ভূতের পাল্লায় পড়েছি। তখন পেছন থেকে একজন, ওই জঙ্গল থেকে ওদেরই মধ্যে ভূতদের মধ্যে একজন বলছে, শালা পালিয়ে গেল মাইরি, পালিয়ে গেল রে। হ্যাঁ, একটা কি জব করছে না, তো ধরতে গেলাম হাতে কারেন্টের মতো লাগলো, শালা পালিয়ে গেল, বেঁচে গেল রে। তখন চাষিরা দুজন দৌড়ে এসে আমাকে ধরে ফেললো। এ কী গো বাবু, তুমি কোথায় গিয়েছিলে? আমি বললাম, আমি ওই জঙ্গলে বেড়াতে গিয়েছিলাম। কেন গেলে? আমাদের জিজ্ঞেস করেছিলে? লোহার বালা দিতাম, লোহার বালা ছাড়া কেউ যায়? আজ পর্যন্ত যারা গিয়েছে তারা সুস্থভাবে ফেরে না ওখান থেকে, তুমি কেন গেলে লোহার বালা ছাড়া? আরে বাবা, আমি কি জানি? আমি বেড়াতে গিয়েছি, হঠাৎ কী করে জানবো ওটা তোমাদের শ্মশান? হ্যাঁ বলে আমি ছুটে গিয়ে ধপাস করে ওদের চাটায় পড়ে অজ্ঞান হয়ে গেলাম বোধহয়।
যখন জ্ঞান ফিরল তখন দেখলাম ডাক্তারবাবু স্টেথোস্কোপ নিয়ে টেস্ট করছেন আর বলছেন যে ভয় পেয়েছে, হার্ট বিটিংটা বেড়ে গেছে, এই একটা ওষুধ লিখে দিলাম, এনে খাইয়ে দাও। চাষিদের মধ্যে একজন উঠল, উঠে জামা পরল, পরে ওষুধ আনতে গেল। হঠাৎ দেখছি গায়ে ঠান্ডা ঠান্ডা হাত, কে ঠেলছে, ওঠো ওঠো। তাকিয়ে দেখছি রিঙ্কি, ওঠো চা খাবে। তখন ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 6:45 বাজে, অন্ধকার হয়ে এসছে বাইরে সব। উঠে পড়লাম। এই হচ্ছে ভূতের কবলে পড়ার স্বপ্ন আমার কঙ্কালেশ্বরী দেখার পর।